নমস্কার, গুহবাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি করব কাতলা মাছের কালিয়া। তার জন্য আমি কিছুটা পেঁয়াজ, অল্প একটু রসুন, একটু আদা, কিশমিশ আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাতলা মাছগুলোকে। এবার কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করেই আমি মাছগুলোকে এপিট ওপিট লাল করে মাছগুলো ভেজে নেব। ভাজতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে মাছগুলোকে ভাজতে হবে। কিন্তু দেখুন, আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো মাছ দিয়ে দিইনি, অল্প করে করে মাছ দিয়ে দিয়ে ভাজছি। একসঙ্গে অনেকগুলো মাছ দিয়ে দিলে কড়াইয়ের মধ্যে নাড়তে অসুবিধা হবে। এই যে আবারও দিয়ে দিলাম মাছ, সেগুলোকেও এই যে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল হয়ে গেছে এক পিঠ, সেই জন্য উল্টে দিয়েছি আর এক পিঠ। এবার ওই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, তেলের মধ্যে এবার একটু দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুন, কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা খুব ভালো মতন চলে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জল। কষানোর সময় একটু জল ইউজ করে নিই আমি, সেই জন্য দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে কষাবো। কষাতে কষাতেই এটা চারপাশ থেকে তেল ছেড়ে দেবে। এই যে এবার খানিকটা টক দই আমি আবার ব্লেন্ড করে নিয়েছিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দিলাম ওই কড়াইতে এবং সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর চারপাশ থেকে তেল ছেড়েছে, এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। কাতলা মাছের কালিয়া একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম খানিকটা গরম জল। আমার ঝোল কিন্তু বেশ টকবক করে ফুটছে। এবার সমস্ত মাছগুলোকে আমি একে একে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, যাতে মাছগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমার কিন্তু কাতলা কালিয়া রেডি। ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। বেল আইকনটিকেও অ্যাক্টিভ করে নেবেন।